পারেননি। পরনারীকে দেখা এটা মারাত্মক বড় পাপ। আপনার চোখ বারবার দেখতে চাইছে, আপনার ব্রেনটা সেক্রেটারি বারবার প্রতিরোধ করছে পরনারীর দিকে দেখবে না, এটা মারাত্মক বড় পাপ। বলুন, আপনার সেক্রেটারির কথা অনুযায়ী আপনি আপনার চোখকে কন্ট্রোল করতে পেরেছেন? পারেননি। তাহলে আপনি 3.5 হাত বডিটার যদি সামান্য একটা দায়িত্বম্যানের দায়িত্ব অনুযায়ী যদি পরিচালনা করতে না পারেন, এটা যদি আপনি অক্ষম হন যে আপনার টোটাল বডিটার পরিচালনা করছে ব্রেন, এইটার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা যদি অমান্য করে, তা আপনার পক্ষে কি গোটা রাষ্ট্রটা মুসলিম কান্ট্রিতে রূপান্তরিত হবে, বা আমার এলাকাটা বা আমার গ্রামটা হাদিস এবং কোরআন অনুযায়ী চলবে? এই স্বপ্ন দেখাটা সঠিক না ভুল? ভুল। আপনি নিজের বডিটাকেই হাদিস কোরআন দিয়ে পরিচালনা করতে পারেন না, এতে আপনি অক্ষম। তা আপনি আশা করেন কি করে পঞ্চায়েত ভালো করে তার দায়িত্ব পালন করবে, মুখ্যমন্ত্রী ভালো করে তার দায়িত্ব পালন করবে, রাষ্ট্রপতি ভালো করে তার রাষ্ট্র পরিচালনা করবে, একজন ইমাম তার মসজিদকে পরিচালনা করবে, একজন হেডমাস্টার তার স্কুলকে পরিচালনা করবে? এ আপনি আশা করেন কেমন করে? আপনি তো সামান্য 3.5 হাত বডিটারই দায়িত্ব হাদিস কোরআন অনুযায়ী নিতে পারেন না। একটা লোক বলুন তো, এখানে দেবকুণ্ডু গ্রামের না কোথায় গ্রামটা, দেবকুণ্ডু বেলেপাড়ার বা পার্শ্ববর্তী গ্রাম থেকে যারা এসেছেন, একটা লোক বলুন যে গত জুম্মা থেকে আগামীকাল জুম্মা পর্যন্ত বা আজকে রাত পর্যন্ত আমার মাথা যা বলেছে হাদিস এবং কোরআন অনুযায়ী, আমি সেই রাস্তাতে আমার হাত পা চোখ কান আমার গোটা অঙ্গ প্রত্যঙ্গকে চালিয়েছি। একটা লোক বলুন তো, আছেন কেউ? নেই। তাহলে আপনার পক্ষে যখন বডিটাই পরিচালনা করতে আপনি অক্ষম, তা আল্লাহ তাআলা যে বলছে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে এই কারণে। কি কারণে? যে সারা পৃথিবীর যত মতাদর্শ আছে তার থেকে ইসলাম কি শ্রেষ্ঠ, এইটাকে তোমাকে প্রমাণ করে দিয়ে আমার কাছে আসতে হবে। এটা প্রমাণ করবেন কেমন করে ইসলাম যে সবার থেকে শ্রেষ্ঠ? এটা প্রমাণ করার এখন একটাই মাত্র পদ্ধতি আমার গবেষণা মতে আছে। কি না, সবাই বিডিও অফিসে দেখবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কোনো একটা কাজের জন্য। মাসটা চৈত্র মাস, প্রখর রোদ্দুরের তাপ, সবাই পানির বোতল নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢক 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 করে পানি পান করছে। আপনি পানির বোতলটা নিয়ে সাথে সাথে বসে যান, বসে বসে 3 নিঃশ্বাসে পানি পান করুন ডান হাতে। কি বললাম বুঝলেন না? আর একটা লোক যখন জিজ্ঞাসা করবে কি ব্যাপার, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খাচ্ছে, ভাই তুমি কেন বসে খাচ্ছ? তখন আপনি তাড়াতাড়ি করে বলুন বসে খাবার পদ্ধতি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তাহলে একটা ইসলাম প্রতিষ্ঠা করা গেল কি গেল না? গেল কি গেল না? গেল। সবাই ঘাটের নিচে কাপড় পরে, আপনি উপরে পড়ুন। সবাই জিজ্ঞাসা করবে আপনাকে কি ব্যাপার, তুমি কি সেকালের লোক? এটা 2023 সাল, তুমি কি সেকালের লোক? জি না, আমি সেকালের নয়, এই কালের কোনো কালের নয়, আমাকে এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই আপনি একটা প্যান দিয়েও আপনার জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। আপনাকে এইবার আপনি আর একটা কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে আমি মানুষকে পাঠিয়েছি আর একটা কাজের জন্য। কি কাজ? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হলো এই কারণে যে যাতে তোমরা তোমাদের ভিতরে সব থেকে উত্তম কাজ, সব থেকে উত্তম আমল আমার কাছে কে করে নিয়ে আসতে পারবে, এই জন্যে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তার মানে এটা একটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা, তাই না? পরীক্ষার জায়গা কি জায়গা নয়? পরীক্ষার জায়গা। পরীক্ষার হলের কিছু নিয়ম কানুন থাকে না? কি নিয়ম কানুন থাকে পরীক্ষার হলের? পরীক্ষার হলের নিয়ম হচ্ছে এই, কোশ্চেন পেপারে লেখা থাকে 3 ঘন্টা সময় দেওয়া হলো, 10টা প্রশ্ন করা হয়েছে, প্রত্যেক 1 ঘন্টাতে একটা করে ঢং করে ঘন্টা বাজিয়ে দেওয়া হয়। ছাত্রকে বলে দেওয়া হয় ঘন্টার মাধ্যমে যে তুমি তোমার টাইমকে মূল্যায়ন করো। তোমার জীবনের 3 ঘন্টা থেকে 1টা ঘন্টা অতিবাহিত হয়ে চলে গেল। যদি ছাত্র ভালো হয় তাহলে ও কিন্তু খুব টেনশন করবে যে আর 2 ঘন্টা পড়ে গেলেই আমার খাতা জমা হয়ে যাবে। টেনশন করবে কি করবে না? আর একটা ছাত্র আছে বগল বাজায়,
যে আর 2 ঘন্টা পড়লেই ঘর চলে যাবো, বাবা ভালো হবে, লিখতে ফিখতে হবে না। হ্যাঁ, পরীক্ষা 3টে ঘন্টা পড়ে গেল, 2জনাই বাড়ি চলে এলো। রেজাল্ট আউট যেদিন হবে, আচ্ছা বলুন তো কে হাসবে আর কে কাঁদবে? হ্যাঁ, যে বগল বাজিয়েছে সে কাঁদবে, তবে ও কাঁদবে না। এখনকার মডেলিং ছেলে তো, ও আবার বলছে ও ভালো রেজাল্ট করেছে, ও যদি চাকরি পেয়ে যায়, তা ও যে স্কুলে চাকরি করবে সেই স্কুলে যে বিল্ডিংটা করতে হবে তার জন্য তো রাজমিস্ত্রিও দরকার। ও না হেডমাস্টার হবে, আমি না রাজমিস্ত্রি হব। খুব বুদ্ধি ওর। ও ফেল করেছে, তারপরেও বলছে আমি নয় রাজমিস্ত্রি হব, ও নয় হেডমাস্টার হবে। বন্ধু, এটা কি মাস? জানুয়ারি, তাই না? জানুয়ারি। আল্লাহু আকবার। কত মুসলিম যুবক ছেলেকে দেখা যাচ্ছে 1 জানুয়ারি ঢোল তবলা নিয়ে চড়ুই ভাতি, ফিস্টি, পিকনিক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিভিন্ন জায়গায় মাতম করে করে বেড়াচ্ছে, বগল বাজিয়ে। করছে কি করছে না? এটা মোমেনের জন্য দুঃখের সংবাদ। মোমেনের জীবনের এটা পরীক্ষার হল। তার নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়েছে, কতদিন সে বাঁচবে। দেবকুণ্ডু বেলেপাড়াতে এটা টাইম বেঁধে দেওয়া আছে না নেই? আছে। তার জীবন থেকে 1টা বছর অতিবাহিত হয়ে গেল, একজন মোমেন হয়ে অনুতপ্ত করবে যে আল্লাহ কতটা রোজা করতে পারলাম, কতটা নামাজ পড়তে পারলাম, কতটা জাকাত দিতে পারলাম, কতটা কারোর সঙ্গে ভালো ব্যবহার করতে পারলাম। সে টেনশন করবে কি করবে না? করবে। আর যারা বগল বাজাচ্ছে, ডিজে বাজিয়েছে, এদের ব্যাপারে বলা হচ্ছে ফিন্নার খালিদিনা ফিহা, এরা জাহান্নামের ভিতরে থাকবে চিরস্থায়ী। যারা ফেল করে যাবে আল্লাহর পরীক্ষাতে, চিরস্থায়ী জাহান্নামে। এখানে রাজমিস্ত্রি করে খাওয়া যাবে, ও ঘি ভাত খামি, আমি লবণ ভাত খাবো, এটা সম্ভব। কিন্তু আল্লাহর পরীক্ষায় যদি কেউ ফেল করে যায়, হ্যাঁ, কে? আগুনের ভিতরে থাকতে হবে অনন্তকাল। এক সাংঘাতিক ব্যাপার। আমি পবিত্র আল কোরআনের সূরা আনফালের কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের দিকে চলে গিয়ে এবার বক্তব্য শুরু করে দিচ্ছি কোরআন দিয়ে একটা একটা করে। তার আগে আপনাদেরকে আরো একটা জিনিস জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে এই, আচ্ছা বলুন তো দেখি, তাহলে ভাবছেন যে এতক্ষণ তাহলে এমনি বকছেন? জি না, এমনি বকিনি। আমি অনেক কিছু আপনাকে আরো বলতে এসেছি, সেগুলো শুনুন। কোরআনে এইরকম শব্দ আছে না নেই? মুনাফিকুন আছে, মুশরিকুন আছে, কাফিরুন আছে, ফাসিকুন আছে, মুত্তাকুন আছে, মুমিনুন আছে। আছে। একটার ব্যাখ্যা করে দিই খুব বিস্তারিতভাবে, আর একটা দুটো হালকা হালকা করে করি। সেটা হচ্ছে এই মুমিনুন। পৃথিবীতে মোমেন কারা, মোমেনদের কোয়ালিটি কেমন হয়, এই ব্যাপারে 2-4টে কথা আপনাদেরকে বলে দিয়ে যাই। তার আগে মুনাফিক, মুশরিক, ফাসিক, এদের ব্যাপারে 2-4 মিনিট করে বলি, তাহলে আপনার অনেকগুলো বিষয় জানা হবে। এক, প্রথমে জেনে নেন মুনাফিক। আচ্ছা, মুনাফিক কাকে বলে সবাই জানি আমরা, তাই না? আমার কাছে আরো সহজ ভাষায় জেনে নেন। মুনাফিক হলো তারা যাদের মুখে থাকে মধু, অন্তরে থাকে বিষ, এরা হচ্ছে মুনাফিক। খুব সহজ বাংলা বুঝলেন না? মুখে থাকে কি? মধু, অন্তরে বিষ, এ হচ্ছে মুনাফিক। আসসালামু আলাইকুম। আরে সত্যি, এর আগে 3টে ইমাম সাহেব ছিল আমাদের মসজিদে, আপনার মতো ভালো লোক তারা নয়। সত্যি, অনেকদিন পরে একটা ইমাম এসেছে আমাদের মসজিদে। সকালবেলাতে বলল, আর বিকেলবেলাতে ওই চায়ের দোকানে বসে বসে গল্প করছে। ইমাম সাহেবটা সব ভালো, একটু কামাই বেশি করে, এটাকে তাড়ালে হয় না। কি বললাম বুঝলেন না? এই মাত্র সকালবেলা বলে গেল, হচ্ছে আপনার মতো লোক হয় না ভাই, আপনি মারাত্মক লোক, এই মাত্র বলে গেল। আর ওই চায়ের দোকানে গিয়ে বলছে এই লোকটাকে তাড়ালে হয় না, অন্য আর একটা ভালো ইমাম দেখেছি, এই পাক্কা মুনাফিক। কি বললাম বুঝলেন না? এটা হচ্ছে মুনাফিক। ইসলামে সব থেকে মারাত্মক ক্ষতি করেছে এই মুনাফিকরা। এরা হয় দুমুখে মানুষ। কখনো কখনো বলে আল্লাহকেও মানি, কখনো কখনো বলে দেবদেবীকেও মানি। কোরআন তার দলিল দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। নবী, তারা এসে এই কথা বলে আমরা আল্লাহকেও মানি, আমরা আখিরাতকেও মানি, কিন্তু নবীকে ডাইরেক্ট আল্লাহ বলে দিচ্ছেন ওমা হুম বিমুমিনিন। নবী কখনোই তারা মুমিন নয়, কখনোই তারা মুমিন নয়। আর একটা কথা বলে দিই, মুনাফিক 2 প্রকারের হয়। এক,
বিশ্বাসগত দিক দিয়ে মুনাফেক হয়, আর আরেকটা হয় কর্মগত দিক দিয়ে মুনাফেক। বিশ্বাসগত দিক দিয়ে মুনাফেক কারা? যারা বলে যে আমরা আল্লাহকেও মানি, ওদিকে রামকেও মেনে চলি, ওদিকে আল্লাহকেও মানি, এদিকে দুর্গারও সাপোর্ট করি, ওদিকে আল্লাহকেও মানি, এদিকে দেবীকেও সাপোর্ট করি। এরা হচ্ছে বিশ্বাসগতভাবে এরা মুনাফিক। আর কর্মগতভাবে মুনাফিক কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা হাদ্দাসা কাযাবা। একজন লোক মুনাফিক হওয়ার জন্য যথেষ্ট তিনটে গুণ তার ভিতরে থাকলে: এক, সে কথা বললে মিথ্যা কথা বলে; দুই, ওয়াদা করলে খেলাপ করে; তিন, জনগণের মাল রাখতে দিলে সে ধ্বংস করে দেয়। আর একটা হাদিসে আছে, ঝগড়া হলে গালাগালি করে। এটা মুনাফিকের গুণ, তাই তো? এবার আপনাকে আর একটা কথা বলি। কি কথা? আচ্ছা বলুন তো, মুনাফিকদের সব থেকে ভালো দেখতে পাওয়া যায় কোথায়? জানা আছে? নেই। ক্লাবে যাবেন, মুনাফিক নেই, সবাই সিনেমা দেখছে, সবাই সিনেমা, সবাই আনন্দে আছে। 20 कोस दूर से अगर कोई बच्ची रोते, माँ कहती है कि बच्ची सो जा, गब्बर सिंह आ जाएगा। শুনেছেন তো? সোলে সিনেমা চলছে, সবাই হাততালি দিচ্ছে এরকম করে, আর খুব বসে বসে দেখছে পায়ের উপরে পা তুলে দিয়ে। ওখানে কোনো মুনাফিকি চাল নেই, সবাই আনন্দ করছে। সিনেমা হলে যান, ওখানে মুনাফিক আপনি দেখতে পাবেন না। আপনি কোনো মেলায় যান, মুনাফিক দেখতে পাবেন না। মুনাফিক বর্তমানে 3-4টে জায়গায় মারাত্মকভাবে বিরাজ করেছে। এক, মাদ্রাসা, মসজিদ, জলসা কমিটি, ঈদগাহ, এইসব জায়গাতে দেখবেন যত বড় বড় সব মুনাফিকদের আবির্ভাব। তার মধ্যে আমিও হতে পারি, আমি বাদ দিচ্ছি না। যদি বলছেন আপনি এত বড় কথা বলে দিলেন, জি হ্যাঁ, আপনাকে এর থেকে দুঃখের কথা আর কি বলবো। একটা মসজিদের 2 পার্টি লোকের 2 ধরনের কমিটি। এটা হয় কেন? একই মসজিদের সেক্রেটারি হবার জন্য মারামারি, ক্যাশিয়ার হবার জন্য মারামারি। কেন মারামারি হবে? এটা তো পঞ্চায়েত ভোট নয় যে 100 দিনের টাকা ঢুকবে অ্যাকাউন্টে। এটা তো আল্লাহর ঘর। এখানে মারামারি, লবিবাজি কেন? এটা আল্লাহর ঘর। এটা এখানে বরঞ্চ অনুপরিমাণ টাকা এদিক ওদিক হয়ে গেলে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। হবে কি হবে না? হবে কি হবে না? যে এইখানে কমিটিলে মারামারি কেন? যারা মারামারি করে ভেবে নিতে হবে ওরা নিশ্চয় আত্মসাৎ করার চিন্তা ভাবনা আছে ওদের। তারা মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো মারামারি করবে? ও পঞ্চায়েত ভোটে লড়াই করুক, ওখানে 100 দিনের টাকা আসবে, ইন্দিরা আবাসনের ঘর আসবে। ও যদি ঝাড়া খাবার ধান্দা ওখানে করবে। একটা মসজিদে 2 রকমের, 2টো পার্টির 2টো কোয়ালিটির কমিটি, এ কেমন ধরনের? আল্লাহু আকবার। এবার আপনাকে আবার বলছি, আচ্ছা বলুন তো, পৃথিবীতে যত পাপ আছে তার মধ্যে সব থেকে বড় পাপের নাম কি? শিরক। দ্বিতীয় বড় পাপ পিতামাতার সঙ্গে গালি দেওয়া। তৃতীয় বড় পাপ বেদাত। চতুর্থ বড় পাপ, মানে সিরিয়াল ভাবে বলছি না, বড় বড় পাপগুলো দেখাচ্ছি: সুদের টাকা খাওয়া, ব্যভিচার করা, মিথ্যাভাবে কোনো মুসলিম ভাইকে হত্যা করা, মুসলিম কোনো নারীকে, সতী নারীকে মিথ্যাভাবে অপবাদ দেওয়া। এগুলো পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর বড় পাপ। অথচ এখানে যত আলেম ওলামা বসে আছেন, একজন আমাকে এটা প্রমাণ করে দেখান, বলুন কোন আলেম, কোন শায়েখ মাশায়েখ, একজন বলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ বলেছেন একটা লোক যদি শিরক করে তাকে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে দেওয়া হবে। আল্লাহ বা আল্লাহ নবী কথা কিছু বলছেন না। একটা লোক যদি পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার যদি করে, ওই লোকটা জাহান্নামের একেবারে তলাতে থাকবে। একথা আল্লাহ নবী বা আল্লাহ কিছু বলছেন না, কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে। তার মানে পৃথিবীতে যত পাপী আছে, মুনাফিকদের মতো বড় বদমাশ আর পৃথিবীতে কোনো লোক নেই। সব থেকে বড় মুনাফিকরা ইসলামে ক্ষতি করেছে। সারা পৃথিবীতে ইসলামটাকে আপনি একটু সরিয়ে দিয়ে রঙিন চশমা দিয়ে যদি সারা ভারতবর্ষের ইতিহাস, সারা পৃথিবীর ইতিহাস যদি আপনি উল্টে দেখেন, সারা পৃথিবীতে যত বিপর্যয় ঘটেছে, সারা পৃথিবীতে যত রকমের সাম্প্রদায়িকতা হয়েছে, সারা পৃথিবীতে যত রকমের যুদ্ধ বিদ্রোহ হয়েছে,
সারা পৃথিবীতে যত নিরীহ মানুষ তারা জেলখানাতে বন্দী হয়েছে, সমস্ত পিছনে কারণ রয়েছে এক শ্রেণীর মুনাফেক মানুষদের। এক শ্রেণীর মুনাফেক মানুষদের হাত রয়েছে এর ভিতরে। তার দৃষ্টান্ত প্রোগ্রাম, তার দৃষ্টান্ত অনুষ্ঠান, তার দৃষ্টান্ত সব থেকে জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ, তার নাম বাংলাদেশ। পৃথিবীর একটা, আমার চোখে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া, নিজে গিয়ে দেখা, পত্র পত্রিকায়, ইউটিউব ফেসবুক ঘেঁটে আমার নিজস্ব যে এক্সপিরিয়েন্স হয়েছে তাতে করে এটা আমার ধারণা, যদিও ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, আপনার ধারণা আরো সঠিক হতে পারে। আমার চোখে মুসলিম দেশ হিসাবে সারা পৃথিবীতে যত দেশ আছে বাংলাদেশ তার মধ্যে উন্নত মানের একটা খারাপ দেশ। এই কারণে এদেশে জালেমদেরকে, এদেশে বদমাইশদেরকে, এদেশে চোরদেরকে প্রকাশ্য রাস্তায় ঘোরার জন্য লাইসেন্স করে দেওয়া হয়, আর কোরআনের হাফেজ বড় বড় আলেমদেরকে জেলখানাতে বন্দী করে রাখা হয়। তার নাম বাংলাদেশ। যে দেশের পঞ্চায়েত থেকে রাষ্ট্রপতি পর্যন্ত, যে দেশের পঞ্চায়েত থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত মুসলিম, যে দেশের নাপিত থেকে মেথর পর্যন্ত মুসলমান, সে দেশ এমন এক দেশ যে দেশে বড় বড় স্মাগলারদেরকে, বড় বড় পুঁজিপতি মানুষদেরকে, বড় বড় নায়ক নায়িকাদেরকে যারা উলঙ্গ হয়ে যৌবনের সুশ্রী দেয় ইয়াং জেনারেশনকে, এদেরকে লাইসেন্স দেওয়া হয়, প্রকাশ্যভাবে রাস্তায় ঘুরতে দেওয়া হয়। আর কোরআনের বড় বড় মুহাদ্দিস, বড় বড় হাদিসের পণ্ডিত, তাদের বিরুদ্ধে 5,000 কোটি টাকার মামলা করে দেয় এই মুনাফেকরা। ডাক্তার জাকির নায়েক সারা পৃথিবীর একজন সুপার পাওয়ার ম্যান। পৃথিবীর কোন বিদ্যা এই মুহূর্তে ওর কাছে টিকতে পারে না, কোন রকমের বিদ্যা ওর কাছে দাঁড়াতে পারে না। তারপরেও এই মুনাফেকদের কারণে লোকটাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। তারা কিন্তু অন্য কেউ নয়, সব মুসলমানদের ভিতরে। আপনাকে এটাও বলে রাখছি, মুনাফেকদের থেকে অবশ্যই সাবধানে থাকবেন। যে লোক দেখতে পাবেন আপনার জীবনে সফলতা আসবে। আমার বয়স, আমার মায়ের হিসাব অনুযায়ী 1990 সালে আমার জন্ম, এটা 2023, আমার বয়স 32 পার হয়ে 33, মানে 32 পার হয়ে গেল। গতকালকে আমার বয়স পার হয়েছে 33-এ পড়েছি আমি। তা আমার এই অল্প বয়সের যা এক্সপিরিয়েন্স, আপনি আমার কথাগুলো মূল্যায়ন করুন, আপনার জীবনে সফলতা আসবে। যে লোকটা দেখবেন দাঁড়িয়ে অন্যজনের বদনাম করছে আপনার কাছে, ওর মুখে ঠাস ঠাস করে দুটো চর মেরে বলুন, বিয়াদব, তুই ওর বদনাম যখন আমার কাছে করতে পারছিস, নিশ্চয় আমার বদনামও একদিন অন্যজনের কাছে করবি। এ হচ্ছে পাক্কা মুনাফেক, পাক্কা মুনাফেক। ও যখন অন্যজনের বদনাম যখন আপনার কাছে করতে পারে, তা আপনারও যে বদনাম অন্যজনের কাছে করবে না তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এই সমস্ত লোক থেকে আল্লাহ আমাদেরকে মুনাফিক মুক্ত সমাজ গড়ার তৌফিক দান করুন, আমিন। কোরআনে আর একটা শব্দ এসেছে, তার নাম ফাসিক। কি শব্দ? ফাসিক। ফাসিক মানে হলো তারা যারা মারাত্মক বড় পাপী এবং সেই পাপ তাদের মধ্যে দীর্ঘদিন যাবত রয়েছে, তওবা করে ফেরত আসার সুযোগ পাচ্ছে না, এ হচ্ছে ফাসিক। যেমন দাড়ি চাচা, এটা বড় গোনা না ছোট গোনা? বড় গোনা, তাই না? অথচ একটা লোক আজকে 30 বছর একভাবে সেভ করছে, একভাবে, মানে সিং ভেঙে বাছুরের দলে ঢোকার লোক। ও ভাবছে যে আমার সিং উঠেছে, এটা কেউ দেখতে পাবে না। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহু আকবার, কি আশ্চর্য ব্যাপার! আচ্ছা বলুন তো দেখি, বাঘিনীর দেখতে ভালো লাগে না বাঘের দেখতে ভালো লাগে? বাঘের। কারণ কি? বড় বড় দাড়ি, গোঁফ এইরকম করে থাকে, দেখতে ভালো লাগে না? তা আল্লাহ নিশ্চয়ই আপনাকে পৃথিবীর সব থেকে সুন্দর করেছে, সব থেকে সুন্দর করেছে। নারীর থেকেও পুরুষ দেখতে বেশি সুন্দর, সব থেকে বেশি সুন্দর পুরুষ। এই কারণে আল্লাহ নিশ্চয় ভালো কিছু বুঝেছে, ওই জন্য এখানে দাড়ি দিয়েছে। কই মেয়েদের তো দিল না, কেন দেয়নি? নিশ্চয়ই এতে আল্লাহ কোনো কল্যাণ রেখেছে, ভালো রেখেছে। এই দাড়ি যারা চাচ্ছে দীর্ঘদিন, এটা মারাত্মক পাপ, এরপরে এই পাপ থেকে তওবা করে ফেরত আসতে পারছে না, এ হচ্ছে ফাসিক। তবে হ্যাঁ, ফাসিকরা কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যায় না। ফাসিকরা ইসলাম থেকে বার হয়ে যায় না। ফাসিকরা মারা গেলে কবরস্থানে মাটি দেন, জানাজা পড়ুন, তার জন্য দোয়া করুন, সব কিছু করুন। তবে ফাসিকদের কিয়ামতের মাঠে নেকি এবং বদি দুটোকে আলাদা আলাদা পাল্লাতে ওজন করা হবে। তার নেকির দিকটা যদি ভারী হয়ে যায় অবশ্যই সে জান্নাত চলে যাবে, আর তার যদি গুনার দিকটা ভারী হয়ে যায়
তার ঠিকানা কোথায়? জাহান্নাম। তবে 80টারও বেশি ওলামাদের মতামত আমি পেয়েছি, মোবাইলে আমার ল্যাপটপে বসে বসে গাড়িতে বসে বসে দেখি, 80টারও বেশি ওলামাদের মতামত হচ্ছে এই যে ফাসেকদের যদি মারাত্মক যেটা প্রকাশ্যভাবে কোরআনে নিষেধ করা হয়েছে ওই পাপের মধ্যে যদি দীর্ঘদিন যাবৎ যদি সে যুক্ত থাকে তাহলে ওর নেকির পাল্লা ভারী হওয়ার সম্ভাবনা নেই। যেমন সুদ, এটা প্রকাশ্যভাবে হারাম। হারাম না হারাম নয়? আল্লাহ কোরআনে মানা করেছে কি করেনি? কোরআনে মানা করেছে। এটা তার মানে কি? এটা যদি তার ভিতরে দীর্ঘদিন যাবৎ এই পাপে যদি সে যুক্ত থাকে অবশ্যই এ হচ্ছে ফাসিক। চলুন এবার আপনাকে আর একটা কথা বলে দিই, আর একটা হচ্ছে মুশরিকুন। মুশরিক শব্দটা কোরআনে আছে না নেই? এটা কাদের বলে? হিন্দু ভাইদের। হিন্দুদের মুশরিক বলে তো? আর কিছু লোক বলছে হ্যাঁ, জি না, হিন্দুরা মুশরিক নয়। যদি কেউ এটা বলে ভুল বলেছে, হিন্দুরা মুশরিক নয়। হিন্দুদের ব্যাপারে কোরআনে যে শব্দ এসেছে সেটা হচ্ছে সাবেঈ। সাবেঈ তাদেরকে বলা হয় যারা বহু দেবদেবীর পূজা করে এবং এক একজনের আলাদা আলাদা ক্ষমতা আছে বলে মনে করে, এক আল্লাহকে এক বলে মানে, কিন্তু আল্লাহ যে সর্বশক্তিমান এইটাকে অস্বীকার করে। এরা হচ্ছে সাবেঈ। বর্তমান হিন্দু ভাইদের যেটা অবস্থা, বর্তমান হিন্দু ভাইদের এই অবস্থা, এরা হচ্ছে সাবেঈ, এরা মুশরিক নয়। যদি বলছেন এটা আবার কেমন নতুন জিনিস শুনলাম, জি হ্যাঁ, আপনি নতুনই শুনেছেন, ধরে নিতে পারেন, তবে আপনি আমার কথা কেটে দিবেন না। এই সোশ্যাল মিডিয়াতে বক্তব্যটা রাখছি, নিশ্চয় আমি পড়াশুনো করে চিন্তা ভাবনা করে তবে বলছি, তার আগে কিন্তু আমি বলিনি। তার বলতে গিয়ে আমার কিছু মিস হতে পারে, কারণ আমি মানুষ, আমার কিছু মিস হতে পারে, আমি মানুষ। একটা কথা বলতে গেলে মিস হতেই পারে, আমি মানুষ, এটা আপনি ধরে নিতে পারেন। এরা হচ্ছে কি? সাবেঈ। কি বললাম? সাবেঈ। হিন্দু ভাইরা দেখবেন, আমি ওদের ধর্মকে ছোট করছি না, আল্লাহর কসম ওই উদ্দেশ্য আমার নেই। দেখবেন যে ওরা যারা লোহা টোহার ব্যবসা করে, গ্যারেজ ট্যারেজের মালিক, এরা দেখবেন বছরে একবার একটা পুজো করে। কি পুজো? বিশ্বকর্মা পুজো, তাই না? তার মানে এটা ওরা জানে বা বোঝে যে বিশ্বকর্মই ব্যবসার লস লাভের ব্যাপারটা দেখাশুনো করে। ভালো করে বুঝবেন। হ্যাঁ, গণেশ আছে। আরো দেখবেন ওরা পুকুরে স্নান করতে গিয়ে সূর্যের সামনে এরকম ভাবে হাত জোর করে, করে না? করে। কারণ হিন্দু ভাইদের একটা দাবি হচ্ছে চূড়ান্ত পর্যায়ের এটা, যে পৃথিবীতে যত নারী পুরুষের আগমন ঘটেছে, আগামী দিনে ঘটবে, সমস্ত নারী পুরুষ গঙ্গা দেবীর সন্তান। ভালো করে বুঝবেন। ওই জন্য ওরা গঙ্গাতে স্নান করতে যদি না পারে, অন্তত পুকুরেও স্নান করার সময় সূর্যকে এরকম ভাবে বলে, মা গঙ্গা দেবী, হায়াত মাও তুমি দিতে পারো, আর কিছুদিন বাঁচবো, একটু এক্সট্রা পাওয়ার দিয়ে দাও। মানে এটাও জানে যে গঙ্গা দেবী বেশি দিন বাঁচাতে পারে, অল্প দিনে মেরে দিতে পারে, এটা ওর দাবি। ভালো করে বুঝবেন। কি বললাম বুঝলেন না? আপনি মহারাষ্ট্রে চলে যান, ওরা একটা কি বেশি পুজো করে? হ্যাঁ, মহারাষ্ট্রের দিকে গণেশ পূজা বেশি করে। হ্যাঁ, মানে গণেশের ওখানে পাওয়ার বেশি। ভালো করে বুঝবেন। আমাদের কলকাতা পশ্চিম বাংলার মানুষ কালী পুজো দুর্গা পুজো বড় করে করে, তার মানে এখানে এদের পাওয়ার বেশি। ভালো করে বুঝবেন। আমি কাউকে ছোট বড় করছি না, আমি বোঝাতে চাইছি হিন্দু ভাইরা হচ্ছে সাবেঈ। একটা হিন্দু লোককে জিজ্ঞাসা করুন যে এটা কি করে হলো, বলছে উপরওয়ালা করেছে তাই হয়েছে। বলে কি? বলে না? বলে। তার মানে আল্লাহ যে একজন আছে, উপরে যে একজন স্রষ্টা আছে, এটা ও জানে। জানে কি জানে না? জানে। তারপরেও এ অনেক দেবদেবীর পূজা করে, এক একজনের আলাদা আলাদা ক্ষমতা আছে বলে এটাও মনে করে, এই জন্য সাবেঈ। চলুন এবার মুশরিক কাদেরকে বলে আপনাকে সহজ ভাষায় বোঝায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, নবী আপনি তাদেরকে বলুন আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে? তারা বলবে আল্লাহ। আপনি তাদেরকে বলুন কাবার মালিক কে? তারা বলবে আল্লাহ। আপনি তাদেরকে বলুন সুস্থর মালিক কে? তারা বলবে আল্লাহ। আপনি তাদেরকে বলুন রাত এবং দিনের পরিবর্তনের মালিক কে? তারা বলবে আল্লাহ। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, বলো কাবার মালিক কে? কাবার মালিকের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে আবু জেহেলের মতো একজন মারাত্মক বড় বেঈমান বলছে আল্লাহ। আসমান থেকে বৃষ্টি কে দিতে পারে? বলছে আল্লাহ।
হায়াত মওতের মালিককে বলছে আল্লাহ। তবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওই বেঈমান মুশরিকদের একটা আকীদা হচ্ছে এই, আল্লাহ সব ক্ষমতা মানি, তবে এক জায়গাতে আমাদের খুব অ্যালার্জি। কি অ্যালার্জি? বলছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, দেব দেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হয়। ভালো করে বুঝবেন। বলুন এবার আপনাকে, আবু জেহেলের এই পদ্ধতি, আবু জেহেলের এই বিশ্বাস, আবু লাহাবের এই বিশ্বাস, উতবার এই বিশ্বাস, সাইবার এই বিশ্বাস, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এই বিশ্বাস, মক্কার কুখ্যাত মুশরিকদের এই ঈমান যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, এই ঠাকুরদের মাধ্যমে আল্লাহকে পেতে হয়। বর্তমানে সারা ভারতবর্ষের মুসলমানদের ভিতরে কিছু মুসলমান, তাদের এই বিশ্বাস আছে না নেই যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না? আছে না নেই? তাদের যদি এই বিশ্বাস থাকে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, তাহলে আবু জেহেলের সাথে এই মুসলমানের কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই। আবু জেহেলও জানতো, কি জানতো? কাবার মালিক আল্লাহ, পানি দিতে পারে আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ, এটা আবু জেহেলও জানতো। কিন্তু আবু জেহেল এটা জানতো যে ঠাকুরের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে। বর্তমানে কিছু মুসলমান আছে না, বলছে মুমতাজুল ইসলাম যতই ফটর 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 করো, যতই ফটর ফটর করো। বলছে কি ফটর ফটর? বলছে ফটর ফটর বলতে বুঝছে আমাদেরকে উল্টো পাল্টা বলছে। বলছি তা কি হয়েছে? বলছে তুমি যতই লাফালাফি করো, গতদিনও বলেছি, যারা শোনেননি তারা শুনুন, দুটা একটা গতদিনের ওই কথা এখানে বলছি, সোশ্যাল মিডিয়া তো শুনেছেন, ডাইরেক্ট শোনেননি। বলছে গাছে কি আর এমনি ওঠা যায়, ডাল ধরে উঠতে হয়। বলছে গাছে কি আর এমনি ওঠা যায়, ডাল ধরে উঠতে হয়। ঠিক আছে, আমি মুমতাজুল ইসলাম যে কোনো গাছে উঠি না, আমি নারকেল গাছে উঠবো। যে গাছে ডাল থাকে ও গাছে আমি উঠি না। নে এবার তুই কি করবি কর, দেখ গাছে উঠতে পারি কি না। কি বললাম বুঝলেন না? ওসিলা। বলছে আল্লাহকে পেতে গেলে ওসিলা ধরতে হবে। আচ্ছা বলুন তো, ওসিলা ধরা ইসলামের জায়েজ না না জায়েজ? জি না, ভুল বলেছেন, ইসলামে ওসিলা জায়েজ, অবশ্যই জায়েজ, তবে সে ওসিলা আলাদা। কি বললাম বুঝলেন না? ওসিলা কি? হ্যাঁ আমার দিকে ফেরুন, গল্প করবেন না, আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে ফালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, অবশ্যই আমার অসংখ্য গুণাবলী নাম ধরে তোমরা আমাকে ডাকো। এটা আল্লাহ বলছেন। পাপ করেছেন, রাত 2টোর সময়তে উঠেছেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে এটা বলুন, আল্লাহ তোমার নাম গাফুর, তুমি ক্ষমা করতে খুব ভালোবাসো, তুমি পরম ক্ষমাশীল। আল্লাহ তোমার নাম রহমান, তুমি অতীব দয়ালু। আল্লাহ তোমার নাম রাহিম, আল্লাহ তোমার নাম রাজ্জাক। আল্লাহ তুমি আমাকে রুজি দাও, আল্লাহ তুমি আমাকে কঠিন করে দাও, আল্লাহ তুমি আমাকে শক্ত করে দাও, আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ তুমি ওয়াকিল। এই রকম আল্লাহর নাম দিয়ে আল্লাহর কাছে চাওয়া জায়েজ। জায়েজ কি জায়েজ নয়? জায়েজ। 2 নম্বর ওসিলা ধরতে পারেন আপনি, আপনি আপনার ভালো কাজের মাধ্যমে ওসিলা ধরতে পারেন। ওই যে একটা ঘটনা মনে আছে, বানি ইসরাইলের 3টে যুবক ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল, বিশাল একটা গর্তের ভিতরে তারা আটকে পড়লো। উপর থেকে একটা পাথর এসে তাদের গর্ত আটকে দিল। একজনা বলছে এখান থেকে বাঁচার কোনো রাস্তা নাই। বলছে জীবনে যদি কোনো ভালো কাজ করো তাহলে আজকে সেটা প্রকাশ করো, আল্লাহ চাইলে ওই ভালো কাজের মাধ্যমে আমাদেরকে উদ্ধার করবেন। একজনা বলল আল্লাহ আমাকে একজন সুন্দরী মহিলা ব্যভিচারের জন্য ডেকেছিল, আমি বলেছিলাম ইন্নিয়া খাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেল। ঘটনা শুনেছেন? শুনেছেন? পুরু পাথর সরেছিল কি সরেনি? সরেছিল। মাঝে সাঝে যখন বিপদে পড়বেন তখন এই রকম করে দোয়া করবেন, কি আল্লাহ হে দেবকুন্ডু মাদ্রাসায় 20,000 টাকা দান করেছিলাম, মুমতাজুল ইসলাম বক্তা হয়ে এসেছিল, আল্লাহ আজকে বিপদটা, ওই দানটা যদি আমি তোমার জন্যই করে থাকি তাহলে তুমি আমার এই বিপদ থেকে মুক্তি দিয়ে দাও, ইনশাআল্লাহ আপনার বিপদ থেকে মুক্তি পাবেন। নাম্বার 3, আর একটা ওসিলা চলবে। কি ওসিলা? খুব মারাত্মক ডিপলি একটা হাদিস বলছি, এই হাদিসটা আপনাকে বুঝতে হবে ধ্যান দিয়ে, তাছাড়া বোঝা যাবে না। একজন অন্ধ লোক, কি লোক? অন্ধ লোক আল্লাহর নবীর কাছে এসেছেন, এসে বলছেন আল্লাহর নবী আপনি একটু আমার জন্য দোয়া করে দেন। আল্লাহ, ভালো করে শুনবেন কিন্তু এই হাদিসটা খুব পেঁচালো হাদিস,
লোকটা বলছেন, আল্লাহর নবী আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি ধৈর্য ধরো, তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আমার দোয়া পেতে চাও? বলছে হ্যাঁ আল্লাহ রাসূল। বলছে ধৈর্য ধরো। লোকটা আবার বলছেন, আল্লাহর নবী আপনি একটু আমার জন্য দোয়া করে দেন। আল্লাহ রাসূল বলছে, এই শোনো, ধৈর্য ধরো। ধৈর্য ধরে বসে আছে লোকটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। কে দোয়া করলেন? শুনুন, আল্লাহর নবী, তাই তো দোয়া করলেন। এবার লোকটা নিজে নিজে দোয়া করছেন, কি বলে দেখুন। এটা তিরমিজির হাদিস, সহিহ হাদিস। এখনই আপনাকে হাদিসটা বার করে দেখিয়ে দিতে পারি, চলুন। তখন লোকটা সাইডে গিয়ে দোয়া করছেন, আল্লাহ আমি একজন অন্ধ মানুষ, আল্লাহর নবী আমার জন্য দোয়া করেছেন, দয়া করে নবীর দুয়ার ওসিলা করে তুমি আমার চোখ দুটোকে ভালো করে দাও। কিসের ওসিলা করলেন? নবীর দুয়ার ওসিলা করলেন, তাই তো। চলুন আর একটা বুখারী হাদিস শোনায় আপনাকে, ওসিলা কেমন করে হয়। হযরত ওমরের নাম শুনেছেন? মারাত্মক লোক, তাই না? হযরত ওমর মারাত্মক। ওমর মানে খলিফা তখন।